ফ্রেন্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব, আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন যে ভাই আমার তো 60% নাম্বার, আমার তো 70% নাম্বার, কিন্তু আমাদের টাকা কম দিচ্ছে কেন? কাউকে আবার বেশি দিচ্ছে। একই ক্লাসে পড়ি কিন্তু কাউকে বেশি টাকা দিচ্ছে, কিন্তু আমাদেরকে কম দেওয়া হচ্ছে। তো সেই সমস্ত তথ্য নিয়ে আজকে আমি আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো ভিডিওটির সাথে থাকবেন এবং সঙ্গে থাকবেন। তবে হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ প্লিজ এই যে সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। আপনার কাছে আমার এটা রিকোয়েস্ট, প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো চলেন ভিডিওটি শুরু করছি। তো ফ্রেন্ড, ভিডিওতে জুড়ে থাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। তো ভিডিওটা বেশি লম্বা করব না, সামথিং 2-3 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেব। তো আপনাদের যে টপিকটা নিয়ে কথা বলার ছিলাম আমি, সেটা হচ্ছে যে আপনাদের কম দিচ্ছে কেন, কারোর টাকা বেশি দিচ্ছে, কারোর টাকা কম দিচ্ছে কেন। তো এই টপিক নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো ভিডিওটির সাথে থাকবেন। তো ফ্রেন্ড, আমি অফিসে একটা হোয়াটসঅ্যাপ করেছিলাম, আবার কথাও বলেছি যে ম্যাডাম আমাদের টাকা কম দেওয়া হচ্ছে কেন? আমার 70% আছে কিন্তু কারো 50% আছে, তাকে আবার 5,000 টাকা দেওয়া হয়েছে, কিন্তু আমার 70% 2,750 টাকা, 2,800, 3,000-এর মধ্যে দেওয়া হচ্ছে কেন? তো ওখান থেকে আমাকে যে ওরা হোয়াটসঅ্যাপ করে বলল, সে কথাটা বলেছে যে যাদের অ্যাডমিশন ফি বেশি তাদের টাকাটা দেওয়া হচ্ছে বেশি। যেরকম যারা হস্টেলে পড়ে কিন্তু অ্যাডমিশন ফিটা বেশি দেখিয়েছে, তাদের টাকা বেশি দেওয়া হচ্ছে। এখানে নাম্বারের উপর ভিত্তি করে কোনো টাকা দেওয়া হচ্ছে না, অ্যাডমিশন ফিটার উপর ভিত্তি করে টাকা দেওয়া হচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে অ্যাডমিশন ফি কী? এটাও আপনাদের কোশ্চিন আসতে পারে, অনেক ভাই জানেন না। অ্যাডমিশন ফি হচ্ছে ভাই, যারা জানেন না তাদের জন্য বলছি, অ্যাডমিশন ফি হচ্ছে আপনার স্কুলের ভর্তি ফি, যেটা ভর্তি ফি, মেসনের ভর্তি ফি, যারা মেসে থাকেন মেসনের ভর্তি ফি, ঠিক আছে, যারা হস্টেলে থাকেন হস্টেলের ভর্তি ফি। তো সেটার উপর ভিত্তি করে আপনাদের টাকাটা কিন্তু দেওয়া হচ্ছে। আর এরপরে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করবেন। আর হ্যাঁ, একটা কথা বলছি ভাই, এখন পুরো ওয়ার্ল্ডে যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে আপনারা জানেন, করোনা ভাইরাস। তো এই করোনা ভাইরাসের হাত থেকে বেশিরভাগ হাত মুখ চোখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং আপনার পরিবার পরিজনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উপদেশ দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হ্যাঁ বন্ধুরা। আর যারা এখনও টাকা পাননি, ঐক্যশ্রীর টাকা এখনও যারা পাননি, তারা ওয়েট করুন। এই মাসের কথা বলেছে যে মার্চ মাস ওয়েট করতে বলেছে, ওয়েট করুন। আপনাদের ইনশাল্লাহ একা একি করে সবারই টাকা চলে আসবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।